নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 10 শ্লোক 4। বুদ্ধি জ্ঞানম অসংমোহ ক্ষমা সত্যম দমঃ সমঃ সুখম দুঃখম ভবঃ অভাবঃ ভয়ম চ ভয়মিব চ। অনুবাদ: শ্রীকৃষ্ণ বলছেন, বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনোসংযম, সুখ এবং দুঃখ, জন্ম, মৃত্যু, ভয়, অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ ও অযশ, প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয়। জীবের সব রকম গুণাবলী, তা ভালোই হোক অথবা মন্দ, তা সবই শ্রীকৃষ্ণের সৃষ্টি। বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি। জড় এবং চেতনের মধ্যে পার্থক্য নিরূপণ করাকে এবং এই নিরূপণ করার বোধকে বলা হয় জ্ঞান। জ্ঞানের অর্থ হচ্ছে জড় ও চেতনের মধ্যে পার্থক্য উপলব্ধি করা। আধুনিক শিক্ষায় চেতন সম্বন্ধে কোনো জ্ঞানই প্রাপ্ত হওয়া যায় না, তাই এই কেতাবী বিদ্যা অসম্পূর্ণ। অসংমোহ অর্থাৎ সংশয় ও মোহ থেকে মুক্তি। মানুষের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। অপ্রকৃত দর্শন তত্ত্ব উপলব্ধির ফলেই দ্বিধা মোচন হয়। ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তখন সে মোহ থেকে মুক্ত হয়। অন্ধভাবে কোনো কিছুই গ্রহণ করা উচিত নয়। সবকিছু গ্রহণ করা উচিত সতর্কতা ও যত্নের সঙ্গে। ক্ষমা অনুশীলন করা উচিত এবং অপরের ক্ষুদ্র ভুল ত্রুটিগুলি মার্জনা করে দেওয়া উচিত। সত্যম অর্থাৎ প্রকৃত তথ্য অপরের সুবিধার জন্য যথাযথভাবে প্রদান করা উচিত। সত্যকে কখনোই বিকৃত করা উচিত নয়, যদিও সত্য কখনো কখনো অপ্রিয় হতে পারে, কিন্তু তার থেকে নিরস্ত হওয়া কখনোই উচিত নয়। প্রকৃত ঘটনা যথাযথভাবে প্রদান করা উচিত, সেইটি হচ্ছে সত্যের সংজ্ঞা। ইন্দ্রিয় সংযমের অর্থ হচ্ছে আত্মতৃপ্তির জন্য ইন্দ্রিয়গুলিকে ব্যবহার না করা। ইন্দ্রিয়ের যথার্থ প্রয়োজনগুলি মেটানোর জন্য কোনো রকম নিষেধ নেই, কিন্তু অযথা ইন্দ্রিয় তৃপ্তির পারমার্থিক উন্নতির প্রতিবন্ধক। তাই ইন্দ্রিয়গুলির অনর্থক ব্যবহারকে দমন করা উচিত। তেমনি মনকেও অনাবশ্যক চিন্তা থেকে বিরত রাখা উচিত। এই প্রক্রিয়াকে বলা হয় শম। ভব অর্থাৎ জন্ম দেহ সম্পর্কিত বলেই জানা উচিত। আত্মার জন্ম হয় না, মৃত্যুও হয় না। ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বেগের ফলেই ভয়ের উদয় হয়, কিন্তু ভক্ত জানেন তার চিন্ময় জগতে ভগবানের কাছেই তিনি ফিরে যাবেন। তাই তাদের ভবিষ্যৎ জীবন খুব উজ্জ্বল। অন্যেরা কিন্তু তাদের ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ।